Hello my dear students, welcome to my channel বিষ্ণুপদ টিউটোরিয়াল। আজকে আমরা দেখো এইচএস 2022 এর কেমিস্ট্রি সাজেশন জীব অনুসমূহ এই যে চ্যাপ্টার রয়েছে এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। এখান থেকে দেখো টোটাল রয়েছে 3 নম্বর, একটা এমসিকিউ আর একটা 2 নম্বরের প্রশ্ন। 3 নম্বর এখান থেকে পড়বে, সুতরাং এই যে প্রশ্নগুলো দিচ্ছে এই প্রশ্নগুলো তোমরা করে নাও, এখান থেকে 3 নম্বর তোমরা কমন পেয়ে যাচ্ছ 100%। প্রথম দেখো অ্যালডোজ এবং কিটোজ বলতে কি বোঝায়, উদাহরণ দাও। অ্যালডোজ কাদের বলা হয়? যেসব মনোস্যাকারাইড অণুতে অ্যালডিহাইড গ্রুপ থাকে তাদের অ্যালডোজ বলা হয়, অর্থাৎ পলিহাইড্রক্সি অ্যালডিহাইডগুলি হলো অ্যালডোজ, যেমন রাইবোজ, গ্লুকোজ এগুলো। কিটোজ কি? যেসব মনোস্যাকারাইড অণুতে কিটো গ্রুপ থাকে তাদের কিটোজ বলা হয়, অর্থাৎ পলিহাইড্রক্সি কিটোনগুলি হলো কিটোজ, যেমন ফ্রুক্টোজ। এরপরের প্রশ্ন দেখো, একটি অ্যালডোপেন্টোজ এবং একটি অ্যালডোহেক্সেজের উদাহরণ দাও। অ্যালডোপেন্টোজ রাইবোজ, অ্যালডোহেক্সোজ গ্লুকোজ, ওপরে উদাহরণেই দেখতে পাচ্ছ। প্রমাণ করো যে গ্লুকোজ অণুতে 6টি কার্বন পরমাণু বিশিষ্ট সরল শৃঙ্খল বর্তমান। কীভাবে প্রমাণ করবো দেখো। সোডিয়াম অ্যামালগাম দ্বারা গ্লুকোজ বিজারিত হয়ে সরবিটল নামক হেক্সাহাইড্রিক অ্যালকোহল উৎপন্ন করে এবং 373 কেলভিন তাপমাত্রা HI এবং লাল ফসফরাস দ্বারা গ্লুকোজ বিজারিত হয়ে এন হেক্সেন ও 2 আয়োডো হেক্সেন উৎপন্ন করে। এই হচ্ছে তোমার দুটো বিক্রিয়া, গ্লুকোজ থেকে সরবিটল এবং 2 আয়োডো হেক্সেন এটা তৈরি হচ্ছে। এটাই প্রমাণ করে যে তোমার গ্লুকোজে, এই পর্যবেক্ষণগুলি প্রমাণ করে গ্লুকোজের 6টি কার্বন পরমাণু একটি সরল শৃঙ্খলে পরস্পরের সঙ্গে যুক্ত আছে। কীভাবে প্রমাণ করবে যে গ্লুকোজ অণুতে 5টি হাইড্রক্সিল গ্রুপ বর্তমান? অ্যাসিটিক অ্যানাইড্রেটের সঙ্গে গ্লুকোজের বিক্রিয়ায় গ্লুকোজ পেন্টে অ্যাসিডেট উৎপন্ন হয়, সুতরাং গ্লুকোজ অণুতে 5টি হাইড্রক্সিল গ্রুপ বর্তমান। এই হচ্ছে গ্লুকোজ পেন্টে অ্যাসিডের তৈরি হচ্ছে। মিউটার রোটেশন কাকে বলে, উদাহরণ দাও। এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন বছরের জন্য। মিউটার রোটেশন কি? কোনো আলোক সক্রিয় যৌগকে উপযুক্ত দ্রাবকে দ্রবিত করলে যদি সময়ের সঙ্গে সঙ্গে দ্রবণের আপেক্ষিক আবর্তনের মানের পরিবর্তন ঘটে এবং শেষ পর্যন্ত তা একটি নির্দিষ্ট মান স্থির হয়, তাহলে এই ঘটনাকে মিউটার রোটেশন বলা হয়। যেমন আলফা ডি এবং বিটা ডি গ্লুকোজ মিউটার রোটেশন প্রদর্শন করে। আলফা এবং বিটা ডি গ্লুকোজের যে কোনো একটিকে জলে রেখে দিলে আলফা ডি গ্লুকোজের ক্ষেত্রে আপেক্ষিক আবর্তনের মান +122 থেকে হ্রাস পেয়ে এবং বিটা ডি গ্লুকোজের ক্ষেত্রে দ্রবণের আপেক্ষিক আবর্তনের মান +19 থেকে বৃদ্ধি পেয়ে +52.5 স্থির হয়। এই ঘটনাকে মিউটার রোটেশন বলা হয়। ওকে, এবার দেখো গ্লুকোজের এই যে বিক্রিয়া রয়েছে, এই বিক্রিয়াটা খুব ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু গ্লুকোজের বিক্রিয়াটা করতে পারে। এই যে কটা বিক্রিয়া দেওয়া আছে এই বিক্রিয়া কটা করলেই যথেষ্ট। যদিও এটা গ্লুকোজের বিক্রিয়া, কিন্তু দেখো এগুলো অর্গানিক বিক্রিয়া। যেমন এই টোলেন্স বিক্রিয়া দিলে কী হয়, এই তোমার অ্যালডিহাইড গ্রুপ আছে, এটা অ্যাসিড হয়ে যাবে এবং সিলভারে অধক্ষেপ তৈরি হবে। ফেলিং দিলে কী হবে, ফেলিং দিলে একই রকমভাবে এটা অ্যাসিড হয়ে যাবে এবং লাল কিউপ্রাস অক্সাইডে অধক্ষেপ তৈরি হবে। সোডিয়াম অ্যামালগাম H2 বা সোডিয়াম বোরোহাইড্রাইড দিলে এটা বিজারিত হয়ে যাবে, সরবিটাল তৈরি হচ্ছে, CH গ্রুপটা CH2 হয়েছে। লাল ফসফরাস H দিলে N হেক্সেন বা 2 আয়োডো হেক্সেন তৈরি হয়। HCN দিলে যেমন অ্যালডিহাইডের কী হয়, সায়ানোহাইডিন তৈরি হয়, এখানে হচ্ছে গ্লুকোজ সায়ানোহাইডিন। হাইড্রক্সিল অ্যামিন দিলে অক্সিম যৌগ তৈরি হচ্ছে, গ্লুকোজ অক্সিম। HIO4 দিলে কী হয়, এই মাঝখানে সব সিসি বন্ধনগুলো ভেঙে যাবে, কারণ OH গ্রুপ আছে তো, তাই এখানে ফর্মালডিহাইড হবে আর 5টা অ্যাসিড, ফর্মিক অ্যাসিড তৈরি হবে। এরপর দেখো ব্রোমিন ওয়াটার দিলে কী হবে, ব্রোমিন ওয়াটার দিলে তোমার এটা মৃদু জারক দ্রব্য, তাই হচ্ছে শুধুমাত্র অ্যালডিহাইডকে জারিত করে অ্যাসিড করবে, নিচেরটা ঠিক থাকবে, গ্লুকোনিক অ্যাসিড তৈরি হবে। নাইট্রিক অ্যাসিডটা একটু তীব্র জারক, তাই উপর নিচে দুটোকেই জারিত করে অ্যাসিড করে, তাই COOH এবং নিচে COOH হবে। এটা হচ্ছে স্যাকারিক অ্যাসিড বা গ্লুকারিক অ্যাসিড। সবচেয়ে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে গ্লুকোসাজন, অর্থাৎ এই যে ফিনাইল হাইড্রোজেন এবং অ্যাসিটিক অ্যাসিড সহ উত্তপ্ত করলে, ফিনাইল হাইড্রোজেন এবং অ্যাসিটিক অ্যাসিড সহ উত্তপ্ত করলে কি তৈরি হবে, তৈরি হবে গ্লুকোসাজন। এই যে যৌগটা, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া। এরকম পড়তে পারে, দেখো গ্লুকোজের সঙ্গে ফিনাইল হাইড্রোজেন, Br2 ওয়াটার, লঘু নাইট্রিক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যানাইডাইড, টোলেস বিকারক, ফিলিং বিকারকের বিক্রিয়া কী ঘটে লেখো। যে কোনো একটা বা দুটো পড়তে পারে। ফ্রুক্টোজের সঙ্গে ফিনাইল হাইড্রোজেন এবং বাকিগুলোর যে বিক্রিয়া সেটাও তোমরা করে রেখো। এই হচ্ছে ফ্রুক্টোজের বিক্রিয়া। ওকে, ওই তোমার গ্লুকোজের মতো ফ্রুক্টোজের বিক্রিয়াগুলো একই রকমভাবেই ঘটে, সুতরাং এগুলো দেখে নিন। জুইটায়ন কাকে বলে, গ্লাইসিন এবং অ্যালানিনের জুইটায়ন গঠন দেখো। জুইটায়নটা খুবই ইম্পর্ট্যান্ট, দেখতে পাচ্ছ 5 স্টার দেওয়া আছে।
অ্যামিনো অ্যাসিড অণুতে আম্লিক ও ক্ষারকীয় উভয় গ্রুপ থাকায় COOH গ্রুপ থেকে প্রোটন বিচ্ছিন্ন হয়ে একই অণুর অন্তর্গত NH2 গ্রুপের সঙ্গে যুক্ত হয়। এর ফলে COOH এবং NH2 গ্রুপগুলি যথাক্রমে COO- এবং NH3+ গ্রুপে পরিণত হয়। অর্থাৎ অ্যামিনো অ্যাসিডের অণু অভ্যন্তরীণ লবণ গঠনের মাধ্যমে দ্বিমেরু আয়ন রূপে অবস্থান করে, একে জুটায়ন বলা হয়। এই হচ্ছে গ্লাইসিনের জুটায়ন গঠন, আর এটা অ্যালানিনের জুটায়ন গঠন। অ্যামিনো অ্যাসিডের সমতড়িৎ বিন্দু বলতে কি বোঝায়? সমতড়িৎ বিন্দুতে অ্যালানিনের গঠন সংকেত কি হবে? পিএইচ এর যে নির্দিষ্ট মানে কোনো অ্যামিনো অ্যাসিডের অণুগুলি তড়িৎ প্রসঙ্গ দ্বিমেরুক আয়ন রূপে অর্থাৎ জুটায়ন রূপে অবস্থান করে এবং তড়িৎ প্রবাহ চালনা করলে তারা ক্যাথোড বা অ্যানোড কোনো তড়িৎদ্বারের দিকেই গমন করতে পারে না। সেই নির্দিষ্ট পিএইচকে সংশ্লিষ্ট অ্যামিনো অ্যাসিডের সমতড়িৎ বিন্দু বলে। সমতড়িৎ বিন্দুতে দেখো আমরা অ্যালানিনের জুটায়ন গঠন দেখাচ্ছি। এই যে জুটায়ন গঠন অ্যালানিনের। সমতড়িৎ বিন্দু অপেক্ষা কম পিএইচে অ্যামিনো অ্যাসিড প্রযুক্ত তড়িৎ ক্ষেত্রের কোন তড়িৎদ্বার দিয়ে গমন করবে? এখন দেখো যেহেতু পিএইচ এর কম বলেছে, তাই কমে হচ্ছে তোমার এটা অ্যাসিডটা হচ্ছে তোমার প্লাস হয়ে থাকবে, তাই এটা ধনাত্মক আধানযুক্ত হয়, তাই এটা ক্যাথোডের দিকে গমন করবে। পেপটাইড বন্ধন বলতে কি বোঝায়? একটি উদাহরণ দাও। পেপটাইড বন্ধন কি? এটাও খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দুটি একই বা ভিন্ন অ্যামিনো অ্যাসিডের দুটি অণু যখন পরস্পরের সঙ্গে যুক্ত হওয়ার সময় একটির COOH গ্রুপের সঙ্গে অপরটি NH2 গ্রুপের বিক্রিয়ায় CONH বন্ধন সৃষ্টির মাধ্যমে একটি পেপটাইড গঠিত হয়। এইভাবে সৃষ্ট CONH বন্ধনকে পেপটাইড বন্ধন বলা হয়। যেমন গ্লাইসিনের সঙ্গে অ্যালানিনের বিক্রিয়ায় গ্লাইসাইল অ্যালানিন পেপটাইড গঠিত হয়। নিম্ন পেপটাইড বন্ধনটা দেখানো হলো দেখো। এই হচ্ছে গ্লাইসিন আর এই হচ্ছে অ্যালানিন। এই গ্লাইসিনের OH আর অ্যালানিনের H মিলে জল হয়ে বেরিয়ে যাচ্ছে, ফলে তৈরি হচ্ছে এই CONH পেপটাইড বন্ধন। এই হচ্ছে পেপটাইড বন্ধন। গ্লাই অ্যালা পেপটাইড গঠনটি দেখাও। এই হচ্ছে তোমার গ্লাই আর এই হচ্ছে অ্যালানিন। গ্লাই মানে গ্লাইসিন আর অ্যালা মানে অ্যালানিন। এই হচ্ছে মাঝখানে পেপটাইড বন্ধন। প্রোটিনের প্রাইমারি এবং সেকেন্ডারি গঠন বলতে কি বোঝায়? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, 5 স্টার। কোনো প্রোটিন অণুর অন্তর্গত অ্যামিনো অ্যাসিডগুলির বিন্যাসই হলো প্রোটিন অণুর প্রাইমারি গঠন। এই প্রাইমারি গঠনের বিভিন্নতার জন্যই বিভিন্ন ধরনের প্রোটিন অণু তৈরি হয় এবং বিভিন্ন প্রোটিন অণু একাধিক রাসায়নিক বা জৈবিক ধর্ম প্রদর্শন করে। সেকেন্ডারি গঠন কি? প্রোটিনের অণুশৃঙ্খলের কনফরমেশনই হলো সেকেন্ডারি গঠন। এই গঠনাটিতে পেপটাইড শৃঙ্খলগুলি হাইড্রোজেন বন্ধন দ্বারা পরস্পর যুক্ত হয়ে কুণ্ডলী গঠন করে। প্রোটিনের টার্সিয়ারি এবং কোয়াটার্নারি গঠন বলতে কি বোঝায়? টার্সিয়ারি গঠন কি? প্রোটিনের দুই প্রকার কনফরমেশন থাকলেও বৃহৎ আকারের প্রোটিন অণু ভাঁজ হয়ে গিয়ে বিভিন্ন ত্রিমাত্রিক গঠন লাভ করে। প্রোটিনের মূল কনফরমেশন যেটা আলফা হেলিক্স ও বিটা প্লেটের সিট ঠিক রেখে প্রোটিন অণু ভাঁজ হয়ে যাওয়ার ফলে যে ত্রিমাত্রিক গঠনের সৃষ্টি হয় তাকেই প্রোটিনের টার্সিয়ারি গঠন বলা হয়। আর কোয়াটার্নারি গঠন কি? কিছু কিছু জটিল প্রোটিন অণু দুই বা ততোধিক পলিপেপটাইড অণুশৃঙ্খল সমবায়ে গঠিত হয়। এই পলিপেপটাইড অণুশৃঙ্খলগুলিকে বলা হয় প্রোটোমার বা সাব ইউনিট। বিভিন্ন প্রোটোমার হাইড্রোজেন বন্ধন, ইলেকট্রোস্ট্যাটিক মিথস্ক্রিয়া ও ভ্যান ডের ওয়ালস মিথস্ক্রিয়ার মাধ্যমে একত্রিত হয়ে যে জটিল ত্রিমাত্রিক গঠন লাভ করে তাকে হচ্ছে কোয়াটার্নারি গঠন বলা হয়। প্রোটিনের সেকেন্ডারি, টার্সিয়ারি ও কোয়াটার্নারি গঠনে কী ধরনের আকর্ষণ বল ক্রিয়া করে? প্রোটিনের সেকেন্ডারি গঠনে হাইড্রোজেন বন্ধন আকর্ষণ বল ক্রিয়া করে। টার্সিয়ারি গঠনের সুস্থিতি প্রদানকারী যে বলগুলো বা আকর্ষণ বলগুলো সেগুলো হাইড্রোজেন বন্ধন, ডাইসালফাইড বন্ধন, ভ্যান ডের ওয়ালস আকর্ষণ বল ও স্থিরতড়িৎ আকর্ষণ বল। কোয়াটার্নারি গঠনের যে সমস্ত বলগুলি রয়েছে দেখো সেগুলো হাইড্রোজেন বন্ধন, ইলেকট্রোস্ট্যাটিক মিথস্ক্রিয়া ও ভ্যান ডের ওয়ালস আকর্ষণ বল। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো, প্রোটিনের ডিনেচারেশন কাকে বলে? জৈবিক তন্ত্রে উপস্থিত প্রতিটি নির্দিষ্ট প্রোটিনের ত্রিমাত্রিক গঠনাকৃতি এবং জৈবিক সক্রিয়তা বর্তমান। এই প্রোটিনকে নেটিভ প্রোটিন বলা হয়। যদি কোনো নেটিভ প্রোটিনের উষ্ণতা পরিবর্তন করা হয় বা পিএইচ পরিবর্তন করা হয় বা প্রোটিনকে ইউভি রশ্মির সংস্পর্শে আনা হয়, তাহলে প্রোটিনের হেলিক্সগুলির ভাঁজ তথা পেঁয়াজগুলি খুলে যায় এবং বর্তুলাকার প্রোটিন, যেটা জলে দ্রাব্য, তন্তুময় প্রোটিনে জলে অদ্রাব্য পরিণত হয়ে তঞ্চিত হয়ে যায়। তঞ্চনের ফলে প্রোটিনের গঠনাকৃতি ও জৈবিক সক্রিয়তা নষ্ট হয়ে যায়। এই ঘটনাকে প্রোটিনের ডিনেচারেশন বলা হয়। উৎপন্ন প্রোটিন তঞ্চিত প্রোটিনকে ডিনেচার্ড প্রোটিন বলা হয়। ডিনেচারেশনের ফলে প্রোটিনের কোন গঠনের পরিবর্তন হয়?
ডিনেচারেশনের ফলে প্রোটিনের প্রাথমিক গঠনের কোনো পরিবর্তন হয় না, কিন্তু সেকেন্ডারি ও টার্সিয়ারি গঠনের পরিবর্তন ঘটে। নিউক্লিওসাইড এবং নিউক্লিওটাইডের পার্থক্য কী? নিউক্লিওসাইড দেখো, নিউক্লিক অ্যাসিড ডিএনএ ও আরএনএর গঠনগত একক। আর নিউক্লিওসাইড হচ্ছে এটি নিউক্লিওটাইড গঠন প্রক্রিয়ার অন্তর্বর্তী যৌগ। নিউক্লিওটাইডের মধ্যে পেন্টোজ সুগার, নাইট্রোজেন বেস এবং ফসফেট গ্রুপের সমন্বয়ে গঠিত হয়। এটা নিউক্লিওসাইড পেন্টোজ সুগার এবং নাইট্রোজেন বেসের সমন্বয়ে গঠিত হয়। আর নিউক্লিওটাইড রাসায়নিকভাবে অ্যাসিডধর্মী আর নিউক্লিওসাইড ক্ষারধর্মী। নিউক্লিওটাইডেজ উৎসেচক দ্বারা আর্দ্র বিশ্লেষিত হয়, নিউক্লিওসাইডেজ উৎসেচক দ্বারা আর্দ্র বিশ্লেষিত হয় না। আচ্ছা, এটা হচ্ছে তোমার। এবার নিউক্লিক অ্যাসিডের প্রাইমারি গঠন বলতে কি বোঝায়? প্রাইমারি গঠন, কোনো নিউক্লিক অ্যাসিড অণুর অন্তর্গত নিউক্লিওটাইড সমূহের ক্রমবিন্যাসই হলো সংশ্লিষ্ট নিউক্লিক অ্যাসিডের প্রাইমারি গঠন। ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট কি? এর ব্যবহার। ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট একটি মানুষের ডিএনএ অণুর দ্বিতন্ত্রী শৃঙ্খলে উপস্থিত ক্ষারক সমূহের ক্রম নির্দিষ্ট এবং এই ক্রম সম্পর্কিত তথ্যকে বলা হয় ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টের ব্যবহার যেমন ফরেন্সিক ল্যাবরেটরি অপরাধীদের শনাক্তকরণের জন্য, কোনো ব্যক্তির পিতৃত্ব নির্ণয়ের জন্য। এবার দেখো ডিএনএ আরএনএর পার্থক্য। ডিএনএ আরএনএর পার্থক্য প্রচুর রয়েছে, তোমরা যে কোনো দুটো তিনটে করতে পারো। যেমন দেখো অবস্থান, নিউক্লিয়াসস্থিত ক্রোমোজোমে অবস্থিত ডিএনএ, আর আরএনএ কোথায়? ক্রোমোজোমের বাইরে সাইটোপ্লাজমে। আকার এবং আণবিক ভর, বৃহদাকার অণু, আণবিক ভর অত্যন্ত বেশি। আরএনএ তুলনামূলক ছোট এবং আণবিক ভর কম। পেন্টোজ সুগার দেখো ডিঅক্সি রাইবোজ থাকবে, আর আরএনএতে রাইবোজ থাকে। নাইট্রোজেন বেস অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন থাকে, আর এখানে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল থাকে। শৃঙ্খল সর্বদা দ্বিতন্ত্রী, এটা প্রধানত একতন্ত্রী। কার্য বংশতি ধারক বাহক, এটা প্রোটিন সংশ্লেষে অংশগ্রহণ করে। স্বপ্রজনন ক্ষমতা দেখায়, আর এটা স্বপ্রজনন ক্ষমতা দেখায় না। এখানে দেখো অনেকগুলো দিয়েছি, তোমাদের এখানে যে কোনো দুটো বা তিনটে করে রেখো। তাহলে এই হচ্ছে তোমার পুরো কমপ্লিট হয়ে গেল আমাদের যে জীবনসহ চ্যাপ্টার, এই যে চ্যাপ্টারটা, এটার সাজেশন। আশা করছি তোমাদের এই সাজেশনটা খুবই কাজে লাগবে, এবং এই যে প্রশ্নগুলো দিলাম এই প্রশ্নগুলোই করে রেখো। এগুলোই তোমাদের এইচএস সিলেবাসে রয়েছে, এবং এবছরের যা সিলেবাস তাতে এই প্রশ্নগুলি ইম্পর্টেন্ট এবং এগুলি পড়ার চান্স রয়েছে। ওকে, তাহলে আজকের মতো এখানে রাখছি। বাড়িতে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, এবং নতুন বন্ধু থাকলে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ওকে।